আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা ভালো আছো। আমার এই ভিডিওতে তোমরা ক্রোমোজোম সম্পর্কে এবং ডিএনএ সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ক্রোমোজোম এবং ডিএনএ। চলো জেনে নেওয়া যাক। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে যে উপাদানের মাধ্যমে মাতা-পিতার বৈশিষ্ট্যগুলো তার সন্তানের দেহে সঞ্চারিত হয়, সেই উপাদানটা হলো ক্রোমোজোম। অর্থাৎ এই পুরা প্রক্রিয়ার প্রধান উপাদানটা হলো ক্রোমোজোম। যদি ক্রোমোজোমের সংজ্ঞা দিতে বলি তাহলে হবে উপাদান। তাহলে নিউক্লিয়াসে অবস্থিত জিন ধারণকারী, মিউটেশন সম্পন্নকারী এবং পিতামাতার বৈশিষ্ট্য বহনকারী উপাদানটাই হলো ক্রোমোজোম। এখানে আমি একটা শব্দ লিখেছি মিউটেশন। এই মিউটেশন শব্দটার অর্থ হলো জিনের পরিবর্তন। এটা আমি পরবর্তী সময়ে জিন টপিকটা যখন পড়াবো তখন আলোচনা করব। তাহলে এটা হলো ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা কত হতে পারে? প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যাটা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এবং এই ক্রোমোজোম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার, বা তোমরা চাইলে স্ট্রাসবুর্গারও বলতে পারো। তিনি 1875 সালে বিজ্ঞানী স্ট্রাসবার্গার ক্রোমোজোম সম্পর্কে ধারণা দেন। এবং ক্রোমোজোম কিছু উপাদান নিয়ে গঠিত হয় এবং এই উপাদানগুলোর মধ্যে প্রথম উপাদান হলো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমে মোট 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। 2 নম্বর অংশটা হলো নাইট্রোজেন ক্ষারক। ক্রোমোজোমে মোট 5 প্রকারের নাইট্রোজেন ক্ষারক থাকে। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। 3 নম্বর উপাদানটা হলো ফসফরিক অ্যাসিড। এই 3টি রাসায়নিক উপাদান নিয়ে ক্রোমোজোম গঠিত হয়। এবং ক্রোমোজোম আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া বা 46টি। অর্থাৎ আমাদের দেহে যে 100 ট্রিলিয়নের মতো কোষ রয়েছে, এই কোষগুলোতে প্রত্যেকটা কোষেই 23 জোড়া করে ক্রোমোজোম থাকে। এবং এই 23 জোড়া ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়। 22 জোড়াকে বলা হয় অটোজোম এবং 1 জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে লিখতে পারি
23 জোড়া ক্রোমোজোম এবং এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হলো অটোজোম। আর এক জোড়া হলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এবং এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুইটা দিয়ে মানুষের লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টা নির্ধারিত হয়। এবং এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটা ছেলেদের ক্ষেত্রে থাকে একরকম এবং মেয়েদের ক্ষেত্রে থাকে আরেক রকম। তাহলে এটা ছেলেদের ক্ষেত্রে হবে বা পুরুষদের ক্ষেত্রে হবে XY, আর মেয়েদের ক্ষেত্রে হবে XX। এই দুটো ক্রোমোজোম দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। আশা করছি এইটুক ইনফরমেশন আমাদের ক্রোমোজোম সম্পর্কে জানলে হবে, অর্থাৎ তোমাদের এসএসসি বইয়ে এতটুকু পর্যন্ত বলা আছে। এরপর আমরা পড়ব ডিএনএ। ডিএনএ কি এবং ডিএনএ কি দ্বারা গঠিত এবং ডিএনএ কে কেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানব। চলো জানা যাক। তার আগে জেনে রাখো, ক্রোমোজোমকে বলা হয় বংশগত উপাদানের মধ্যে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ বংশগত উপাদানের মধ্যে ভৌত উপাদান। আশা করছি বুঝতে পারছো। ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ কে বলা হয় কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, অর্থাৎ বংশগতির রাসায়নিক উপাদান। তাহলে বংশগতির ভৌত উপাদান হলো ক্রোমোজোম এবং রাসায়নিক উপাদান হলো ডিএনএ। ডিএনএ কে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলার কারণ কি সেটা জানবো। তার আগে জানবো ডিএনএ এর গঠন দুই ধরনের হতে পারে, একটা হলো ভৌত গঠন আর একটা হলো রাসায়নিক গঠন। আমরা প্রথমে জানবো রাসায়নিক গঠন। ডিএনএ মূলত তিনটি রাসায়নিক উপাদান দ্বারা গঠিত হয়। এক নাম্বার হলো পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। দুই নম্বর উপাদানটা হলো নাইট্রোজেন ক্ষারক। ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে: এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। 3 নম্বর উপাদান হলো অজৈব ফসফেট। এই তিনটি রাসায়নিক উপাদান দ্বারা একটা ডিএনএ গঠিত হয়। চলো পেন্টোজ সুগার সম্পর্কে জেনে নেওয়া যাক। পেন্টোজ সুগার মানে হলো 5 কার্বন বিশিষ্ট শর্করা, অর্থাৎ 5টা কার্বন থাকবে, 1 2 3 4 5, এবং এই শর্করার গঠনটা এরকম হয়ে থাকে।
এবং এই 5 কার্বন বিশিষ্ট শর্করাটার নাম হলো রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা, এবং এই রাইবোজ শর্করা দিয়ে ডিএনএ গঠিত হওয়ার কারণে ডিএনএ কে বলা হয় রাইবো, আশা করছি বুঝতে পারছো, এবং আরএনএ কে বলা হয় রাইবো। কিন্তু ডিএনএ কে ডিঅক্সি বলার কারণ কি? বলার কারণ হলো এই শর্করার গঠনে ডিএনএ এর ক্ষেত্রে রাইবোজ শর্করায় 2 নং কার্বনের এই অক্সিজেনটা থাকে না, অর্থাৎ রাইবোজ শর্করার 2 নং কার্বনের এই অক্সিজেনটা না থাকার কারণে একে বলা হচ্ছে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন নেই, অক্সিজেন বাদ। তাহলে ডিঅক্সি মানে হলো অক্সিজেন বাদ। আশা করি বুঝতে পারছো কেন ডিঅক্সি রাইবো বলা হয়। নিউক্লিক অ্যাসিড বলা হয় কেন? নিউক্লিক অ্যাসিড বলার কারণ হচ্ছে ডিএনএ ওই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক, অজৈব ফসফেট, এই তিনটার দ্বারা গঠিত হয়, এবং এই তিনটা উপাদান নিয়ে গঠিত অ্যাসিডকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই জন্য ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এখন এই যে পেন্টোজ সুগারটা দেখতে পাচ্ছ, এই পেন্টোজ সুগারটা আছে এটা শিকল স্ট্রাকচারে আছে, আমরা চাইলে এটাকে রিং স্ট্রাকচারে কনভার্ট করতে পারি। যেমন এটাকে যদি আমি শিকল স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচারে কনভার্ট করি, দেখতে এরকম হবে, অর্থাৎ মোটামুটি একটা ঘরের মতো। এবং তোমরা তোমাদের বইয়ে যখন গঠনটা পড়বা তখন দেখবে এই চিহ্নটা দেওয়া আছে, তাহলে এটার মানে হলো ওই পেন্টোজ সুগার। আশা করি বুঝতে পারছো। এরপর জানবো নাইট্রোজেন ক্ষারক। তাহলে ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারক থাকে 4 ধরনের। এক নম্বর হলো এডিনিন, 2 নম্বর হলো গুয়ানিন, 3 নম্বর হলো সাইটোসিন, 4 নম্বর হলো থাইমিন। এই 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক ডিএনএ তে থাকে। এখন তোমরা জেনে রাখবা এডিনিন সবসময় থাইমিনের সাথে যুক্ত হবে, অথবা থাইমিন এডিনিনের সাথে যুক্ত হবে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে, অথবা সাইটোসিন গুয়ানিনের সাথে যুক্ত হবে। কখনোই এডিনিন সাইটোসিনের সাথে, অথবা এডিনিন গুয়ানিনের সাথে, অথবা গুয়ানিন এই দুটার সাথে যুক্ত হবে না, কারণ এডিনিন আর থাইমিন হলো পরস্পর সম্পূরক, আর গুয়ানিন আর সাইটোসিন হলো পরস্পর সম্পূরক। আশা করি বুঝতে পারছো। এবং এই যে এডিনিন আর থাইমিনের মাঝখানে 2টা এবং গুয়ানিন ও সাইটোসিনের মাঝখানে 3টা বন্ধন দেখতে পাচ্ছ, এই বন্ধনগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। তাহলে এডিনিন আর থাইমিনের মাঝখানে থাকে 2টা হাইড্রোজেন বন্ধন, এবং গুয়ানিন ও সাইটোসিনের মাঝখানে থাকে 3টি হাইড্রোজেন বন্ধন। তাহলে যদি আচ্ছা একটু পরে বলি আমরা, আশা করি বুঝতে পারছো। এবং এই 4 ধরনের নাইট্রোজেন ক্ষারককে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হলো পাইরিমিডিন, এবং তাদের গঠন অনুসারে এই 2 ভাগে ভাগ করা হয়। তাহলে একটা হলো পিউরিন, এডিনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন। থাইমিন আর সাইটোসিনকে বলা হয় পাইরিমিডিন। কেন বলা হয়? কারণ পিউরিন মানে হলো এডিনিন আর গুয়ানিনের গঠনটা বড় হয়, আর থাইমিন আর সাইটোসিনের গঠনটা ছোট হয়।
তাই এদেরকে বলা হয় পাইরিমিডিন এবং এই দুজনকে বলা হয় পিউরিন। এখন আমরা জিনের রাসায়নিক গঠনটা একটা চিত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। এটা হলো একটা ডিএনএর মূল রাসায়নিক গঠন। তাহলে দেখতে পাচ্ছ পেন্টোজ সুগার নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হলো এবং নাইট্রোজেন ক্ষারক দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা আরেকটা নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হলো এবং এই নাইট্রোজেন ক্ষারক আবারও পেন্টোজ সুগারের সাথে যুক্ত হবে। কিন্তু এখানে পেন্টোজ সুগারটা ছিল একটা সোজা ঘরের মতো এবং এইদিকে হচ্ছে উল্টা ঘরের মতো। কেন? কারণ নাইট্রোজেন ক্ষারক সব সময় পেন্টোজ সুগারের ১ নং কার্বনে যুক্ত হয় এবং ১ নং কার্বন হচ্ছে এটা। আর এই পেন্টোজ সুগারের ১ নং কার্বনটা হলো এটা। তাই এই পেন্টোজ সুগারটা এখানে দেখতে উল্টা ঘরের মতো দেখায়। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যুক্ত হবে। এখানে একটা নাইট্রোজেন ক্ষারক পেন্টোজ সুগারের সাথে যুক্ত হলো এবং নাইট্রোজেন ক্ষারক দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা আরেকটা নাইট্রোজেন ক্ষারকের সাথে যুক্ত হয়ে আবারও পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়। এইরকম অনেকগুলো ধাপ তৈরি করে এবং একটা ধাপের সাথে আরেকটা ধাপ যুক্ত হয় ফসফেট দ্বারা। অর্থাৎ এই ধাপটা এবং এই ধাপটা যুক্ত হবে পরস্পরের সাথে একটা অজৈব ফসফেট দ্বারা। এদিকেও সেম এবং সবগুলো ধাপই যুক্ত হয় অজৈব ফসফেট দ্বারা। আশা করি বুঝতে পারছো। এইভাবে করে একটা ডিএনএ গঠিত হয়। তাহলে এটা একটা ধাপ, এটা আরেকটা ধাপ। সহজে বোঝার জন্য ধাপ বলতেছি, কিন্তু এটাকে বলা হয় নিউক্লিওটাইড। কেন নিউক্লিওটাইড বলা হচ্ছে? যখন একটা নাইট্রোজেন ক্ষারক একটা পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। অর্থাৎ নাইট্রোজেন ক্ষারক আর পেন্টোজ সুগারকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। আবার একটা নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে বলতে পারি যখন একটা নাইট্রোজেন ক্ষারক একটা পেন্টোজ সুগার এবং আরেকটা অজৈব ফসফেট পরস্পরের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এবং এই ধাপে একটা নিউক্লিওটাইড, এটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ধাপে দুইটা করে নিউক্লিওটাইড থাকে, অর্থাৎ এক জোড়া করে নিউক্লিওটাইড থাকে। তাহলে এখানে এক জোড়া, এখানে আরেক জোড়া, অর্থাৎ 4টা ধাপে মোট 4 জোড়া নিউক্লিওটাইড থাকে। যদি 5টা ধাপ হয় 5 জোড়া নিউক্লিওটাইড থাকবে। তাহলে দেখতে পাচ্ছ ডিএনএ অনেকগুলো পলিনিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়। এজন্য ডিএনএ কে বলা হয় নিউক্লিক অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এখন জানবো ডিএনএ এর ভৌত গঠন।
ডিএনএ ভৌত গঠন সম্পর্কে যখন আমরা পড়াশোনা করব তখন আমরা জানবো দুইজন বিজ্ঞানীর নাম। একজন বিজ্ঞানী হলেন ওয়াটসন, আরেকজন হলেন ক্রিক। এই দুজন বিজ্ঞানী 1953 সালে অর্থাৎ 1953 ডিএনএ অণুর গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন এবং এই তত্ত্বের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে তথ্যটা ছিল সেটা হলো ডিএনএ অণু ডাবল হেলিক্স মতবাদ, অর্থাৎ ডিএনএ অণু দুইটা সূত্রক দ্বারা গঠিত হয় এবং ডিএনএ অণু পেঁচানো সিঁড়ির মতো হবে এবং পেঁচানো সিঁড়িগুলোতে অনেকগুলো ধাপ থাকবে এরকম একটা ডিএনএ অণুর ডাবল হেলিক্স মডেল। এবং এই মডেলটার জন্য তারা দুইজন নোবেল পুরস্কার পান এবং বলেছিলাম এটা হচ্ছে ডিএনএ অণুর একটা সূত্রক, এটা হলো আরেকটা সূত্রক এবং দুটো সূত্রক পেঁচিয়ে ডিএনএ অণুটা গঠন করে এবং এর মাঝখানে কতগুলো ধাপ থাকে এবং এই ধাপগুলোকে বলা হচ্ছে, একটু আগে আমরা জেনে আসছি, এই ধাপগুলোই হচ্ছে নিউক্লিওটাইড। আশা করি বুঝতে পারছো। এবং দেখবে এই ডিএনএ অণুর এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণন। তাহলে একটি পূর্ণ ঘূর্ণন হলো চারের মতো এই অংশটা একটি পূর্ণ ঘূর্ণন। ডিএনএ অণুর একটি পূর্ণ ঘূর্ণনের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। জেনে রাখবে 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার। এবং একটা পূর্ণ ঘূর্ণনের ডিএনএ অণুর একটা পূর্ণ ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। তাহলে 10টি ধাপ থাকবে, 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 10, অর্থাৎ একটি পূর্ণ ঘূর্ণনে 10টি ধাপ থাকবে এবং 10টি ধাপে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে এবং 25টি হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ অণুর একটা পূর্ণ ঘূর্ণনের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম এবং একটা পূর্ণ ঘূর্ণনে 10টি ধাপ থাকবে এবং 10টি ধাপ মানে হলো 10 জোড়া মনোনিউক্লিওটাইড এবং 10টি ধাপের মধ্যে 25টি হাইড্রোজেন বন্ধন থাকে। আর একটি নিউক্লিওটাইড থেকে তার পরবর্তী নিউক্লিওটাইডের দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। এরপর ডিএনএ অণুর ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ ডিএনএর একটি ব্যাস থেকে তার পরবর্তী ব্যাসের মধ্যবর্তী দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। তাহলে আরেকবার বলি, এটা হচ্ছে ডিএনএ অণুর ডাবল হেলিক্স মতবাদ, দিয়েছেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এবং এই মডেলের জন্য তারা দুইজন নোবেল পুরস্কার পান। এবং এই ডিএনএ অণুর গঠনে এই অংশ থেকে এইটুক পর্যন্ত অর্থাৎ চারের মতো এই গঠনকে বলা হচ্ছে একটি পূর্ণ ঘূর্ণন এবং এই পূর্ণ ঘূর্ণনের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম এবং এই পূর্ণ ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকবে, অর্থাৎ 10টি ধাপ থাকবে। এই 10 জোড়া মনোনিউক্লিওটাইড বা 10টি ধাপে 25টি হাইড্রোজেন বন্ধন থাকে এবং একটি ধাপ থেকে তার পরবর্তী ধাপের মধ্যবর্তী দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। আর ডিএনএ অণুর ব্যাস অর্থাৎ ডিএনএর একটি সূত্রক থেকে তার পরবর্তী সূত্রকের মধ্যবর্তী দূরত্ব হলো 20 অ্যাংস্ট্রম। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাই হলো ডিএনএর ভৌত গঠন। আশা করি তোমরা এই ভিডিও থেকে ক্রোমোজোম সম্পর্কে এবং ডিএনএ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।